সাইয়দ সুলাইমান আপনি লিখেছেন, আমি টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করি। অনেক কাস্টমার টি শার্টের ছবি প্রিন্ট করে করিয়ে নিতে চায়। আমি কি তাকে টি শার্টের ছবি প্রিন্ট করে দিতে পারি কিনা? যদি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ পরিষ্কার ছবি থাকে তাহলে সেই টি শার্ট প্রিন্ট করা আপনার জন্য জায়েজ নয়, কারণ যিনি আপনার কাছ থেকে এটা নিয়েছেন তিনি বিক্রি করবেন, পরবেন আরেকজন, আপনি নিজে পরবেনও না, বিক্রিও করবেন না, কিন্তু আপনি সেই গুনাহের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা প্রিন্ট করা, সেটাকে গায়ে দেয়া, ব্যবহার করা, বিক্রি করা, এই কাজগুলোতে আপনি মূল সহযোগীর ভূমিকা আছেন, আপনি এটা প্রিন্ট করে দিচ্ছেন। সেজন্য এটা আপনার জন্য করা জায়েজ নয়। আপনি হালাল যে সমস্ত অর্ডার পাবেন সেগুলো নেবেন। আমি জানি এই সেক্টরে যারা কাজ করছেন বা এই জাতীয় সেক্টরগুলোতে যারা কাজ করছেন তাদের জন্য এভাবে বেছে বেছে কাজ করাটা একটু কঠিন, কিন্তু জান্নাতে যাওয়ার পথটা তো আসলে সহজ নয়, একটু কঠিনই। অতএব এই স্যাক্রিফাইসটুকু যদি না করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে জান্নাতের প্রত্যাশা করাটা, দাবি করাটা বড় কঠিন হয়ে যেতে পারে। এসকে শামীম খান আপনি লিখেছেন, যুদ্ধ চলাকালে নামাজের সময় হলে মুসলিম যোদ্ধারা কিভাবে নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন সম্মুখ সমর হতো, সেরকম কোনো যুদ্ধের মুখোমুখি যদি মানুষ হয়, এদিকে যুদ্ধ চলাকালীন সময় নামাজ পড়তে গেলে জীবনহানি হবে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ শেষে নামাজ পড়লে চলবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে করেছেন। আর যদি সেরকম কোনো পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে যোদ্ধারা যুদ্ধ চলাকালীন সময় দুই গ্রুপ হয়ে সালাতুল খৌফ কোরআনে যেভাবে বর্ণিত হচ্ছে সেইভাবে তারা আদায় করবেন ইমামের পেছনে। আবার কখনো কখনো গ্রুপ ভিত্তিক নামাজ আদায় করা সম্ভব। আজকাল পৃথিবীতে সম্মুখ যুদ্ধ সাধারণত খুব কমই হয়ে থাকে। অতএব এইরকম পরিস্থিতিতে রণাঙ্গনে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো স্কোপ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি এমন কোনো পরিস্থিতি কেউ থাকেন যে নামাজ পড়তে গেলে তার জীবনহানি হতে পারে বা বাঁচার সম্ভাবনা ক্ষীণ, এরকম পজিশনে তিনি আছেন, তাহলে তার জন্য ভিন্ন বিষয়। অর্থাৎ তিনি হয় পরের যুদ্ধ শেষ করে নিরাপদ হয়ে নামাজ পড়বেন, আর না হলে সালাতুল খৌফে যাবেন। আর স্বাভাবিকভাবে যারা রণাঙ্গনে আছেন, যুদ্ধক্ষেত্রে আছেন, চাইলেই নামাজ পড়তে পারেন তাদের বাংকারে অথবা তাদের যে জায়গায় তারা অবস্থান নিয়েছেন সেই জায়গায়, তাহলে সেখানে তারা স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, প্রয়োজনে জামাতে পড়ে, আর জামাতে আদায় করা সম্ভব না হলে একাকী। নামাজ এমন একটা বিধান, এমন একটা বিষয় শরীয়তের, যে বিধানটা আসলে একান্ত নিরুপায় হওয়া ছাড়া সেটি বিলম্ব করবার সুযোগ আমাদের নেই। এই জন্য যুদ্ধক্ষেত্রের উপর নির্ভর করে বিধান মূলত এখানে প্রণয়ন হবে। আমি আমার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী বানাতে চাই, কিন্তু তিনি আগ্রহী নন। স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগী করতে কিভাবে উদ্বুদ্ধ করা যেতে পারে? আপনার স্ত্রী যদি বই পড়তে পছন্দ করেন তাহলে ভালো ভালো কিছু মোটিভেশনাল বই পড়াতে পারেন তাকে, যে বইগুলো তাকে দায়ী হওয়ার প্রতি আগ্রহী করে তুলবে। আর যদি বই পড়ার অভ্যাস তেমন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ভালো দাওয়াতি কাজ করেন এবং তিনি তাদের দ্বারায় প্রভাবিত হতে পারেন এরকম ব্যক্তিদের সাথে তার পরিচিতি যেন ঘটে, তার সাথে ওঠা বসা যেন ঘটে, সেই ব্যবস্থা আপনি করবেন, সেই উদ্যোগ আপনি নেবেন। যদি সেটা নেন, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি তাকে দাওয়াতের পথে আনতে পারবেন।